বীরভূম জেলার মধ্যে অন্যতম এক পর্যটন কেন্দ্র বীরভূমের তারাপীঠ মা তারা মন্দির। এই মন্দির কোনো সতীপীঠ নয়, বরং সিদ্ধপীঠ। আর এই তারাপীঠেই 2024 সালে কৌশিকী অমাবস্যার সন্ধ্যায় দ্বারকা নদীর ধারে সন্ধ্যা আরতি শুরুর মধ্য দিয়ে তারাপীঠে পর্যটন পরিকাঠামোয় নতুন পালকের সংযোজন হয়েছিল। কিন্তু এখন সেই দ্বারকা নদী দূষিত হয়ে পড়েছে। বর্তমানে এই নদীর জল নেই বললেই চলে। জল ধরে রাখার জন্য চেক ড্যামের আবেদন জানানো হলেও সেটা কোনো এক কারণবশত বাস্তবায়িত হয়নি। ব্যাপার হচ্ছে এটা বন্ধ হয়নি, মানে পার্মানেন্ট বন্ধ যেটা বলছে সেটা হয়নি। কারণ ওখানে টিআরডির কিছু কাজ আছে যেগুলো সংস্কার করা হবে। যেহেতু এখন নদীতে এখন একটু জলটা কম আছে, তাই এই সময়তে সেগুলো ঠিক করে নিয়ে কিছু লাইট যেগুলো আছে ভালো করে নিয়ে তারপর সেগুলো সব ঠিকঠাক হবে। কারণ সামনের দিনে বৃষ্টি হলেই তো নদী জলে ভর্তি যাবে, তখন কাজ করার সুযোগটা থাকবে না। তাই সে সমস্ত কিছু কিছু সংস্কার বাকি আছে, সেগুলো ঠিক করে নেওয়া। আর তারপর আবার যেমন তারাপীঠে মহাশ্মশানের সামনে আরতি হচ্ছিল, সেই আরতি শুরু হবে। কারণ অনেক ভক্তই এই আরতি দেখতে ওখানে যায়, হ্যাঁ। এবং মহাশ্মশানের সামনে যেহেতু হয়, একদম মহাশ্মশান থেকে শুরু করে দ্বারকা নদী থেকে শুরু করে মা তারা সবার উদ্দেশ্যে আরতি করানো হয়। তাই এটা তো তারাপীঠের একটা ঐতিহ্য। তা এটা বন্ধ করার ভাবনা মাথায় নেই যে বন্ধ হয়ে গেল। কিছু কাজের জন্য এটা সাময়িক বন্ধ হয়েছে। আবার 1-1.5 মাস পরে আবার পুনরায় এই আরতি শুরু হবে। প্রসঙ্গত, তারাপীঠে মন্দির ছাড়া ঘুরতে যাওয়ার তেমন জায়গা না থাকায় পুণ্যার্থীদের আক্ষেপ ছিল বহুদিন থেকে। সেই কারণে প্রায় 5 বছর আগে তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে আনুমানিক প্রায় 8 কোটি টাকা খরচে দ্বারকার পশ্চিম পাড়ে 500 মিটার অংশ সাজিয়ে তোলা হয়েছিল। নদীর পার উঁচু করে ঢালাই দিয়ে বাঁধিয়ে পার্ক গড়ে তোলা হয়। টাইলস বসানো রাস্তা, নিরিবিলি বসার জায়গা ও আলোর ব্যবস্থা করা হয়েছিল। এরপরে 2024 সালে কৌশিকী অমাবস্যার দিন থেকে দ্বারকা নদীর পাড়ে আরতি শুরু হয়। এতে পর্যটকদের কাছে তারাপীঠের আকর্ষণ বেড়ে যায়। দেখা যাচ্ছে হোটেলের নোংরা জল কিন্তু এই দ্বারকা নদে পড়ছে, এখানেও কিন্তু এই ব্যাপারে দেখুন, অনেকবার প্রশাসনিক মিটিং হয়েছে। আমাদের টিআরডির যে চেয়ারম্যান আছেন, ভাইস চেয়ারম্যান আছেন, মাননীয় সুকুমার মুখার্জি মহাশয়, ওনারা অনেক স্টেপ নিচ্ছেন এবং অনেক হোটেলকে সতর্ক করছেন, হ্যাঁ, প্রচার করছেন। তারপরেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে, কিন্তু ওনারা খুব সচেতন টিআরডি থেকে যে এটা যেন বন্ধ হয় এবং ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল। সেই মিটিংয়ে আমিও ছিলাম এবং প্রতিটি হোটেল মানে লজ অ্যাসোসিয়েশনকে মানে ডেকে সে মিটিং করা হয় এবং প্রত্যেকে সতর্ক করা হয় যে মা তারার যে এই যে নদী, দ্বারকা নদী, কারণ আমরা জানি এখানে নদীটা আপনার উত্তর বাহিনী, গঙ্গার সমান নদী, এখানে তর্পণ হয়, হ্যাঁ। সেই নদী যাতে পবিত্র থাকে, কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও এই নদী এর জন্য যে প্রকল্প নিয়েছেন, মানে লজের যাতে জল এক ফোঁটাও না পড়ে তার জন্য বিশাল পাইপ লাইনের কাজ হয়েছে। সেই জল পরিশুদ্ধ করে তারপর ফেলা হবে, হ্যাঁ। তা এই সমস্ত প্রকল্প নিয়েছে, মানুষকে তো সচেতন হতে হবে। হোটেল মালিক, আমি ব্যবসা করছি, আমারও তো ব্যবসা করতে হবে। আমি নিজে ব্যবসাটা করলাম, পরের জায়গাটা নোংরা করে দিলাম, সেটা তো ঠিক নয়। আমার মনে হয় খুব শীঘ্রই যারা এই ধরনের করছে তাদের বিরুদ্ধে হয়তো মনে হয় ব্যবস্থা নেবে, কারণ বেশ কয়েক দফাতে মিটিং করে তাদেরকে কিন্তু সতর্ক করা হয়েছে। এটা আমরাও সমর্থন করছি না যে এই নদীটা বুকে কোন নোংরা ফেলা, মানে আমরা ভাবি যে গঙ্গাতে আমাদের নোংরা ফেলা হবে। মাসে কত টাকা খরচা হতো এই সন্ধ্যা আরতির জন্য? সন্ধ্যাআরতি যেদিন যেমন খরচা হতো আর কি, মানে ধূপ সন্ধ্যা দেওয়া এ করা। আর আরতিটা যেহেতু এখানকার সেবায়েতরা করতে, এবং সেবায়েতরা, আপনি একটা জিনিস দেখবেন যে যে সেবায়েতরা আরতি করতে গেছে তারা দেওঘরেও আরতি করে এসেছিল এবং তারা খুব সুন্দর, মানে মানে কি বলবো, প্রশিক্ষণপ্রাপ্ত এ দিয়ে তাদের একটা টিম ছিল, এ ছিল। এবার তারা তো কিছু নিত না, আরতির যেগুলো খরচা সেগুলো হতো এবং তারা নিজেদের মধ্যে অল্টারনেটিভ করে কিন্তু তারা আরতিটা করতো। আর এটা তারাপীঠের বুকে একটা নতুন সংযোজন হয়েছিল, কিন্তু সাময়িক বন্ধতে হয়তো ভক্তরা একটু আঘাত পাচ্ছেন, কারণ এটা ভালো করে প্রচার হয়ে গেছে যে তারাপীঠে দ্বারকা নদে সন্ধ্যা আরতি হয়, হ্যাঁ। অনেক হয়তো দেখতে পাচ্ছেন, অনেকের মনে সন্দেহ থাকছে যে বোধহয় চিরতরে মানে বন্ধ হয়ে গেল কি পুরোপুরি। কিন্তু আমি তাদেরকে একটা বার্তা দিতে চাই, টিআরডির সাথে আমাদের কথা হয়েছে কিছু কাজ করার পর আবার পুনরায় শুরু হবে। কারণ বৃষ্টি শুরু হলে নদীটাও জলে ভর্তি হয়ে যাবে, জল থাকলে আরতিটাও ভালো লাগবে। তাই এটা কেউ মানে বন্ধের পক্ষে না, আবার শুরু হবে কিছুদিনের মধ্যে। বারাণসীর দশাশ্বমেধ ঘাটে বছরের 365 দিন গঙ্গা আরতি হয়। সেই আদলেই দ্বারকার পাড়ে আরতি শুরু হওয়ায়
ভক্তরা খুশি ছিলেন। কিন্তু ক্রমশ দ্বারকা নদের জল কমে আসতে থাকায় এবং তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পরিষদের পক্ষ থেকে এই ঘাটে কিছু কাজ বাকি থাকার কারণে আপাতত পক্ষে সন্ধ্যা আরতির বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যতম পর্যটন কেন্দ্রের মধ্যে তারাপীঠ মা তারার মন্দির অন্যতম। 2024 সালে কৌশিকা অমাবস্যার সন্ধ্যায় এই দ্বারকা নদেই শুরু হয়েছিল বেনারসের আদলে সন্ধ্যারতি। দীর্ঘ 1 বছর চলার পর বন্ধ হয়ে যায় এই সন্ধ্যারতি। তারাপীঠ মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে বেশ কিছু কাজ এখনও পর্যন্ত বাকি রয়েছে। সেগুলো সম্পূর্ণ হওয়ার পরই আবার পুনরায় শুরু হবে এই দ্বারকা নদের বেনারসের আদলে সন্ধ্যারতি। বীরভূমের রামপুরহাট থেকে প্রীতম দাস, জাজবাদ 24 বাংলা।